নমস্কার, আমি শিশির চৌধুরী। স্মার্টি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা পার্সেন্টেজের অঙ্ক শিখব, শতকরা বা পার্সেন্টেজের অঙ্ক শিখব। আচ্ছা, এটা আমাদের ওয়েবসাইট nmcsmarty.com। এখানে তোমরা যে কোনো ধরনের ডিফেন্স রিলেটেড, কারেন্ট অ্যাফেয়ার, সাবজেক্ট ওয়াইজ স্টাডি, পুলিশ স্পেশাল বা রেলওয়ে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারো। এখানে পিরিয়ডিকভাবে আমাদের এখানে বিভিন্ন ধরনের টেস্ট এবং স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করা হয়। আচ্ছা, পার্সেন্টেজ এবং ভগ্নাংশ এই দুটো জিনিসকে আগে বুঝতে হবে। সেটা হচ্ছে, দেখো এখানের এই প্রশ্নটা দিয়ে বোঝাই। সেটা হচ্ছে, বলছে 3/8 সমান সমান কত পার্সেন্টেজ, এটা বলেছে তো। দেখো সবার আগে বলছে তো 3/8 বলতে কি বোঝায়। এইটা যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে পার্সেন্টেজের কোনো অঙ্কই তোমার কাছে আটকাবে না। ফার্স্ট দেখো 3/8 বলতে কি বুঝি না, যদি দেখো তোমার কাছে একটা এরকম 8খানা যদি ব্লক থাকে, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8, বেশি হয়ে গেছে। তাহলে 8টা যদি ব্লক থাকে, সেখানে 3/8 বলতে কি বোঝায় না, এই তিনটে ব্লককে আমরা বোঝাচ্ছি। এই যে ফার্স্ট এই তিনটে ব্লক বা সেকেন্ড বা লাস্ট তিনটে ব্লক, এই তিনটে ব্লককে আমি বোঝাতে চাইছি। ধরো একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে যদি বোঝাই, যদি বলি অশোককে, তোমার বন্ধু অশোককে তুমি 3/8 কেক দাও, তাহলে তুমি কি করবে? ফার্স্ট ফার্স্ট তোমার কাছে যে একটা বড় কেক আছে, সেই কেকটার ফার্স্ট কি করবে? 8টা টুকরো করবে, তাই তো? তাই তো করবে, 8খানা এরকম টুকরো করবে। টুকরো করে 8টা টুকরোর মধ্যে 3খানা টুকরো কি করবে তুমি? অশোককে দিয়ে দেবে, তাই তো? অর্থাৎ 8টা টুকরোর মধ্যে তুমি কি দিচ্ছ? 3টে টুকরো অশোককে দিচ্ছ। আর তোমার কাছে যদি একটা টুকরো থাকতো, সেটা কি করতে না, সেটার 3/8 দিতে। এবার যখন পার্সেন্টেজ বলবো, পার্সেন্টেজ মানে সেটাও তোমাকে 100তে তুলনা করতে হবে। যে তোমার কাছে যদি 100খানা টুকরো থাকতো, তাহলে তুমি তাকে কতটা দিতে। তাহলে 3/8 ইন্টু 100, চার, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 পঁচিশ, তাহলে 75/2 বা 37.1/2%। অর্থাৎ আমরা কি করছি দেখো, এখানে ভগ্নাংশ থেকে যখন পার্সেন্টেজে যাচ্ছি তখন কি করছি না, 100 দিয়ে গুণ করছি। সেম যখন পার্সেন্টেজ থেকে আমরা ভগ্নাংশে আসবো, তখন কি করব? উল্টো, ঠিক পার্সেন্টেজ দিয়ে 100 দিয়ে ভাগ করব। এই জিনিসটাকে তোমাদের মাথার মধ্যে গেঁথে নিতে হবে যে ভগ্নাংশ থেকে পার্সেন্টেজে আসলে 100 দিয়ে গুণ করব, ভগ্নাংশ থেকে পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে গেলে 100 দিয়ে ভাগ করব। ক্লিয়ার? দেখো নেক্সট অঙ্কটা দেখলেই বুঝতে পারবে। যেমন এখানে রয়েছে 8.1/3%। এখান থেকে বলছে কত অংশ, মানে ভগ্নাংশে পরিবর্তন করতে হবে। তার মানে কি, এই পার্সেন্টেজ চিহ্নটাকে তুলতে হবে। তাহলে কি করতে হবে? পার্সেন্টেজ চিহ্ন তুলতে গেলে কি করতে হয়, একটু আগে বললাম। এখানে কি করেছিলাম? পার্সেন্টেজ বসাতে গেলে 100 দিয়ে গুণ করেছিলাম। তাহলে পার্সেন্টেজ চিহ্ন তুলতে গেলে কি করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, এটাকে পূর্ণ সংখ্যাটাকে আগে ভাঙিয়ে নিই। 3 × 8 = 24, আর একে 25/3%। এখান থেকে যদি ভগ্নাংশ করি তাহলে কি করবো? 25/3, একে কি করব? 100 দিয়ে ভাগ করব। ঠিক আছে, 100 দিয়ে ভাগ করেছি। 25 দিয়ে 100 কাটলে 4 পঁচিশ, তাহলে 1/3 × 2 = 4কে গুণ করলে 1/12। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট, এখানে দেখো একটা অঙ্ক আছে, বলছে 625 টাকার এর রয়েছে টাকার 8% মানে কত? তাহলে সরি, 625 টাকার মানে কি গুণ 8%, পার্সেন্টেজ তুলতে গেলে কি করতে হয়? 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে /100। কাটাকাটি করো, 25 দিয়ে যদি কাটি, 25 × 25, 625। 25 দিয়ে 100 কাটলে 4 পঁচিশ 6, 4 দিয়ে 8কে কাটলে 2, সমান সমান
50। এখানে অপশনে নেই, দেখো এখানে আনসারটা হবে 50। ঠিক আছে, নেক্সট এখানে বলছে দেখো, আচ্ছা তোমরা কি করবে, ভিডিওটাকে পজ করে আগে নিজেরা ম্যাথসটাকে চেষ্টা করবে, ঠিক আছে? তারপরে আমার নিয়মের সাথে দেখবে যে তোমার মিলছে নাকি, তোমার উত্তরের সাথে মিলছে নাকি, বা আমার নিয়মটা সোজা হচ্ছে নাকি, ঠিক আছে? তাহলে তোমাদের প্র্যাকটিসটা সব থেকে বেস্ট হবে। নিজেরা চেষ্টা আগে করবে, তারপরে আমার সলিউশন দেখবে। বলছে একটি চৌবাচ্চার জল ধারণের ক্ষমতা 425 লিটার, এত লিটার ক্ষমতা, ঠিক আছে? এবার বলছে চৌবাচ্চার তলদেশ দিয়ে একটি ছিদ্র দিয়ে 8% জল বেরিয়ে গেছে, 8% জল কি হয়েছে, বেরিয়ে গেছে। তাহলে চৌবাচ্চার অবশিষ্ট জলের পরিমাণ কত? দেখো যখন 100 ধরি আমরা, 100%, যদি কোনো কিছু বলি যে 100%ই তুমি তাকে দিয়ে দাও, তোমার কাছে ধরো 1 বাক্স কিছু বস্তু রয়েছে, কাউকে যদি বলি তুমি 100%ই তাকে দিয়ে দাও, অর্থাৎ তুমি কি এই সবটাই তাকে দিয়ে দিতে পারো। তাহলে 100% মানে হচ্ছে পুরোটা, অর্থাৎ এখানে যে 425 লিটার দেয়া রয়েছে এটা মানেই হচ্ছে আমার 100%, কারণ এটাই জল ধারণ ক্ষমতা। এবার 8% বেরিয়ে গেছে 100 থেকে, তাহলে যদি বিয়োগ করি কত হচ্ছে, 92%। তাহলে এটা দেখো উইকিং নিয়মের অঙ্ক হয়ে গেল। যদি 100% সমান সমান 425 হয়, তাহলে 1% সমান সমান কত হবে, 425/100। আর এখানে 92% সমান সমান কত হবে, 425/100 ইন্টু 92। ক্লিয়ার? আচ্ছা দেখো 25 দিয়ে এটাকে কাটবে, 25 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে, 4 17, আর 25 দিয়ে 100 এ কাটলে 4, ঠিক আছে? 4 দিয়ে 92 কে কাটলে 4 দুগুণে 8, 12, 3 4 12, অর্থাৎ গুণ করলে 391। তোমরা কিন্তু কাটাকাটিটা যদি মানে অসুবিধা হয়, এই 425/100 ইন্টু 92 এটা তোমরা ছোট ছোট করেও কাটতে পারো, ঠিক আছে? 391 আনসার। ক্লিয়ার? এবার বলছে বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের, তাহলে বিজয়ী প্রার্থীকে আমি এ ধরি, বিজয়ী প্রার্থী ভোটের 62% পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাস্ত করেছে। তাহলে একজন বিজয়ী আর একজন হেরো পার্টি, ঠিক আছে? টোটাল ভোট কত হবে, 100%। যে কোনো কিছু টোটাল যখনই আমি ভাববো তখন কত ভাববো, 100 ভাববো। তাহলে বিজয়ী প্রার্থী কত পেয়েছে, 62%। তাহলে বাকি ভোট কে পেয়েছে, হেরো পার্টি পেয়েছে। তাহলে 100 থেকে 62 যদি বাদ দিই কত হচ্ছে, দেখো 8 আর 3, 38%। তাহলে বাকি 38% কে পেয়েছে, হেরো পার্টি, তাই তো? বিজয়ী প্রার্থী যদি 62% পায়, মোট ভোট কত, 100, তাহলে 100 থেকে আমাকে কি করতে হবে, 62 বাদ দিতে হবে। তাহলে বাদ বাকি যেটা থাকছে 38%, এটা কে পেয়েছে, হেরো পার্টি পেয়েছে, তাই না? আচ্ছা এবার বলো তো, হেরো পার্টির থেকে বিজয় প্রার্থী, মানে বিজয় প্রার্থী কত পার্সেন্ট ভোট বেশি পেয়েছে? তাহলে 62 থেকে যদি 38 বিয়োগ দিই, এটা থেকে এটা যদি বিয়োগ দিই, তাহলে আমি পেয়ে যাবো যে বিজয় প্রার্থী এত পার্সেন্ট বেশি ভোট পেয়েছে। তাহলে দেখো 62 থেকে 38 বাদ দিই, 4
আচ্ছা 24, অর্থাৎ বিজয় প্রার্থী কি পেয়েছে না এই 24% ভোট বেশি পেয়েছে। এই বেশি পাওয়ার জন্যই তো সে জিতে গেছে। কিন্তু অঙ্কে কি বলছে দেখো, যে বিজয় প্রার্থী ভোটের 62% পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাস্ত করেছে। মানে কি এই হিরো পার্টি যা পেয়েছে বিজয় পার্টি তার থেকে 144টি ভোট বেশি পেয়েছে, কিন্তু পার্সেন্টেজে তো দেখছি 24% বেশি পেয়েছে। তার মানে কি বলতে চাইছে, এই 24% সমান সমানই 144। তাহলে বলছে মোট ভোটার সংখ্যা কত, মোট ভোটার কত এখানে 100, সবকিছু 100 হবে মোট। তাহলে 24 সমান সমান যদি 144 হয়, 1 সমান সমান কত হবে 144/24, আর 100 সমান সমান কত হবে, তাহলে 144/24 ইন্টু 100। ক্লিয়ার? আচ্ছা 12 দিয়ে কাটলে 12 দুগুণে 24, 12 12 144, 2 দিয়ে কাটলে 6, অর্থাৎ টোটাল কত হচ্ছে 600 ভোট। কই আনসার কই? অপশন ডি হচ্ছে আনসার। ক্লিয়ার? নেক্সট অঙ্কে যাই। এই অঙ্কটা খুব সুন্দর, দেখো বলছে নির্বাচন কেন্দ্রে 20% ভোটদানে বিরতি ছিল। আচ্ছা এই প্রথমে এই অঙ্কটা করার সময় এটা নেই ভাবো, যদি এইটা না থাকে তাহলে এই অঙ্কটা আর এই অঙ্কটা তাই কি হয়ে যাবে। দেখো বিজয় প্রার্থী প্রদত্ত ভোটের 70% পেয়ে নিকটতম প্রার্থীকে 4960 ভোটে পরাস্ত করে, তাই তো? তাহলে আগের অঙ্কটা ওপরের লাইনটা নেই ভাবো এখন আপাতত। তাহলে ওপরের লাইনটা যদি না থাকে তাহলে আবার এখানে ইয়ে করি, বিজয় আর হারাধন দুজন লোক, বিজয় ভৌমিক, হারাধন মল্লিক। তাহলে বিজয় পেয়েছে কত 70%, তাহলে টোটাল ভোট আমরা কত জানি 100%, তাই তো? তাহলে হারাধন কত পেয়েছে 30%। তাহলে বিজয়ের থেকে হারাধন কত ভোট কম পেয়েছে, মানে এদের মধ্যে পার্থক্যটা কত 30, 70 থেকে 30 যদি বাদ দিই পার্থক্যটা হচ্ছে 40%। শতাংশতে 40 কিন্তু সংখ্যাতে কত 4960, তাই বলে দিয়েছে। তাহলে 40 সমান সমান 4960, তাহলে 1 সমান সমান কত না 4960/40, আর 100 সমান সমান কত না 4960/40 ইন্টু 100। কাটাকাটি করে দিই, শূন্য এই শূন্য কেটে দাও, 4 দিয়ে কাটি ওপরটা, 4 1 4, 4 দুগুণে 8, 4 4 16, শূন্য। তাহলে 12 40 আর একটা শূন্য, এতগুলো টোটাল ভোট দিয়েছে। ঠিক আছে, এতগুলো কি টোটাল ভোটার ভোট দিয়েছে। এবার অঙ্কটা কি এসে দাঁড়ালো, আচ্ছা এবার অঙ্কটা এসে কি দাঁড়ালো দেখো, আগে এটা কি ছিল 12,400, মানে 12,400। এবার বলছে দেখো, এবার অঙ্কটা এসে কি দাঁড়াচ্ছে, এই ফার্স্ট লাইনটার সাথে জুড়ে দেবো। এবার আমাদের কি এই যে এইখান থেকে এই পর্যন্ত তো সলভ হয়ে গেছে। এবার কি রয়েছে এইটার পরে দেখো কি বলছে, এটা যদি অঙ্কটা বানাই যে কি বলছে না 20% ভোটদানে বিরত ছিল, ভোট দিয়েছে কত, আমাদের আনসার বেরোলো 12,400 জন। তাহলে মোট ভোটার কত, ঠিক আছে? তাহলে 20% ভোটদানে বিরত ছিল মানে কত পার্সেন্ট ভোট দিয়েছে 100 মাইনাস 20, অর্থাৎ 80% লোক ভোট দিয়েছে, তাই না? এবার এই 80% সমান সমান কি বলে দিয়েছে না 12,400।
তাহলে 1% সমান সমান কত হবে? 12,400। আর 100% সমান সমান কত হবে? 12,400 বাই, এটা বাই 80 ইন্টু 100। শূন্য শূন্য কেটে দিই, 8 দিয়ে কাটলে 8 একে 8, 44, 8 5, 5 8 40, 5 8 40, শূন্য। তাহলে 1 5 5 শূন্য, আরেকটা শূন্য হবে, এই শূন্যটা। ক্লিয়ার? তাহলে আমাদের কত আনসার হবে? 1 5, এটা সরি, বোঝা গেল কিভাবে করলাম? উপরের এই লাইনটা বাদ দিয়ে বাদ বাকি নিচেরটা আগে সলভ করলাম, তারপরে উপরের লাইনটার সাথে এক্সট্রাটা জুড়ে দিলাম। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। একটি সংখ্যার 25% সাথে, বলছে একটি সংখ্যার 25%, একটি সংখ্যাটা আমি কি ধরে নিই, সংখ্যাটা কিছু একটা ধরে নাও এক্স। সংখ্যার 25, অর্থাৎ সংখ্যার এর 25% সাথে 150 এবং 30% যোগ করা হলো। 150 30%, মানে এর সাথে কত যোগ করেছে না, 150 30%। পার্সেন্ট তুলে দিতে গেলেই নিচে 100, বা এটাকে 30% যোগ করা হলো। বলছে যোগফল কত না 75 হলে সংখ্যাটি কত, মানে এক্সটি কত। পড়তে পড়তেই অঙ্ক সেজে গেল। দেখো তাহলে এক্স এর মানে কি, গুণ 25%, শতাংশ চিহ্ন তুলতে গেলে নিচে 100, প্লাস 150 ইন্টু 30, শতাংশ তুলতে গেলে কি করব, নিচে 100, সমান সমান 75। তাহলে 25 দিয়ে টাকা কাটলে 4, 0 0 0 0 কেটে যাবে। তাহলে এক্স বাই 4 প্লাস 3 15 45 সমান সমান 75। তাহলে এক্স বাই 4 সমান সমান 75। বাম দিক থেকে আমি ডান দিকে নিয়ে যাব, তাহলে কি হবে, সাইনের পরিবর্তন হবে, -45 বিয়োগ করলে কত হচ্ছে 30, অর্থাৎ এক্স বাই 4 সমান সমান 30। তাহলে এক্স সমান সমান, এইদিকে 4টা কি রয়েছে, ভাগের আকারে রয়েছে, এক্স ভাগ 4 রয়েছে, তাহলে বাম দিক থেকে ডান দিকে আনতে গেলে কি হবে, গুণ হয়ে যাবে, 30 ইন্টু 4, অর্থাৎ 3 4 12, 120 আনসার, অপশন ডি। ক্লিয়ার হলো? নেক্সট বলছে জলকে বরফে পরিণত করলে 10% আয়তন বাড়ে। বরফ গলে জলে পরিণত হলে আয়তন কমে কত শতাংশ হবে? খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, এগুলোকে অনেকভাবে করা যায়, তোমাদের আজকে একভাবে করাবো। ঠিক আছে, আজকে সব ডিটেলে অঙ্ক করাবো। নেক্সট দিন এই অঙ্কগুলোকেই শর্টকাটে কিভাবে করা যায় সেটা দেখবো। শর্টকাটটা একটু ট্রিকি, বুঝতে অনেকের অসুবিধা হবে, কিন্তু খুব ফাস্ট হবে, একবার বুঝে গেলে খুব ফাস্ট হবে। কিন্তু আমাদের শর্টকাট জানতে গেলে আগে ব্রড ভাবে জানতেই হবে। দেখো বলছে জল, এখানে জল লিখি, জল থেকে বরফ। ঠিক আছে, তাহলে জল যদি 100 থাকতো, জল থেকে বরফে পরিণত হয়েছে, বরফ কত হয়ে যাবে, 110। এবার বলছে বরফ থেকে জলে আনতে হবে, তাহলে কত শতাংশ করবে? তাহলে বরফ কত রয়েছে, 110, তাই তো, জল হলে কত হয়ে যাবে, 100, অর্থাৎ কতটা কমবে না, 10 কমবে। অর্থাৎ 110 যদি বরফ থাকে তাতে কমবে কতটা, 10 কমবে। যদি 1 বরফ থাকে তাহলে কতটা কমবে, 10 বাই 110। আর যদি 100 থাকে, পার্সেন্টেজ করতে হবে, তাহলে 100-তে করবো, তাহলে 10 বাই 110 ইন্টু 100, কাটাকাটি করে দাও, সমান সমান 100 বাই 11%, অথবা 9.1 11%। ক্লিয়ার?
কোথায়? ও এখানে ইয়ে করে আছে, তার মানে এটা হবে অপশন এ। ক্লিয়ার? কিভাবে করলাম বুঝতে পারলে? আচ্ছা, কোন সংখ্যার 60% 30 হলে সংখ্যাটি কত? কোন সংখ্যার এটাকে কি ধরবো, এক্স, কোন সংখ্যার এক্স এর 60% 30 হলে সমান সমান বললে দিয়েছে 30 হলে সংখ্যাটি কত, মানে এক্স কত? তাহলে কিভাবে বের করব? এক্স এর গুণ 60/100 সমান সমান 30। তাহলে এক্স সমান সমান 0, কেটে দিলাম আগে। আচ্ছা, এইদিকে দেখো 10টা কি আকারে রয়েছে, ভাগ আকারে রয়েছে, তাহলে এদিকে আসলে কি হবে, বাম দিক থেকে ডান দিকে আসলে গুণ আকারে হবে 10। আর এখানে 6টা কি রয়েছে, গুণ আকারে রয়েছে, মানে ওপরে যখন থাকছে গুণ আকারে, তাহলে এদিকে আসলে কি হবে, ভাগ আকারে হবে 6। 6 দিয়ে যদি 30কে কাটি 5, অর্থাৎ 5 10 50। তাহলে x সমান সমান হয়ে গেল 50। একদম ইজি। অঙ্ক করার আগে এটাই মনে রাখবে, যত কঠিনই অঙ্ক হোক বলে দেবে ইজি, তারপরে দেখবে অঙ্ক ঠিক হয়ে যাবে, বুঝলে? আচ্ছা, এইখানে একটা জিনিস আমি বলি এই অঙ্কটার জন্য, দেখো এটা শেখাবো পরে। যেমন কোনো জিনিসের যদি 10% বৃদ্ধি পায়, 10% বৃদ্ধি পাওয়ার পর আবার যদি সেই জায়গাতেই আনি, তাহলে কত পার্সেন্ট কমাতে হয়? সেটা হচ্ছে কত না, 100/11 অথবা 9×1 = 11%। সেম কোনো জিনিসকে যদি 25% বৃদ্ধি করি, 25% যদি বৃদ্ধি করি, কমিয়ে আবার সেই জায়গায় আনতে গেলে কি করতে হয়, 20% কমাতে হয়। ঠিক আছে? এইগুলো কিছু জিনিস মনে যদি রাখতে পারো, খুব স্পিড হবে, অঙ্ক করেও দেখতে পারবে, বহুবার আসবে এটা। ঠিক আছে? এগুলো দেখাবো শর্টকাট, এগুলো কি নিয়ম আছে এগুলো শেখাবো পরে। আমরা একদিন শর্টকাটের অ্যাডভান্স লেভেলের অঙ্ক করবো, যেগুলো খুব ফাস্ট শর্টকাটে কিভাবে করা, যেমন এখানেই দেখো একটা আছে নাকি, 1 কিলো চায়ের মূল্য 25% বৃদ্ধি পেলে মূল্য বৃদ্ধি পায় 12 টাকা, তবে ওই চায়ের নতুন মূল্য কত? 25% বৃদ্ধি পেয়ে মূল্য বৃদ্ধি পায় হচ্ছে 12 টাকা, মানে এখানে বলে দিয়েছে এই 25% সমান সমান 12 টাকা। এখানে দেখো একটা জিনিস ভুল করে অনেকে, সেটা হচ্ছে বলবে যে আগে ছিল 100, তাহলে এখন 25% বৃদ্ধি পেয়েছে, তাহলে টোটাল কত হবে, 125। তাই তো, 25% বৃদ্ধি মানে কি, আগে কোনো কিছুর দাম যদি 100 টাকা থাকে, এখন সেটা হয়ে গেছে 125 টাকা, তাই তো? কিন্তু সেটা সমান সমান কিন্তু 12 বলেনি, এখানে কি বলেছে, মূল্য বৃদ্ধি পায়, মানে যেটুকু বেড়েছে সেটা হচ্ছে 12। এখানে বেড়েছে কত, 25%, সেইটা সমান সমান বলে দিয়েছে কিন্তু 12। ভুলটা কিন্তু করবেন। তাহলে আগে কত ছিল, আগে 100 ছিল, 25% সমান সমান যদি 12 হয়, 1% সমান সমান কত হবে, 12/25। 100% সমান সমান কত হবে, 12/25 ইন্টু 100। 25 দিয়ে 100 কাটো 4, তাহলে 4×12 = 48 টাকা। কোথায় আছে আনসার? একদম সোজা অঙ্ক। পার্সেন্টেজ যখনই বলবে তখন সবসময় 100-র উপরে ভাবতে হবে। ঠিক আছে? ও আচ্ছা, এখানে নতুন মূল্য বলেছে, এখানে তো 100% বের করেছে, 100টা তো পুরনো মূল্য ছিল। 100টা কি ছিল, পুরনো মূল্য, কারণ আগে ছিল 100, এখন হয়ে গেছে কত, আগে তো 100 ছিল, এখন কত হয়ে গেছে, 125। তাহলে এর সাথে 12 যোগ করে দাও, 12 টাকা বেড়েছে, 0.60। বোঝা গেল? আমি পুরনো মূল্য বের করে ফেলেছিলাম যে বৃদ্ধির আগের মূল্য কত, কারণ 100 আগে ছিল, তারপরে 25 বেড়েছে, বেড়ে কত হয়েছে, 125। টাকা কত বেড়েছে, 12 টাকা, তাহলে 12 টাকার সাথে যোগ করে দাও, মিটে গেল। একটি পেনের মূল্য 15/2% বৃদ্ধি পাওয়ায় এত কি হয়েছে, এতটা বেড়েছে, প্লাস বৃদ্ধি পায়, মূল্য বৃদ্ধি পেয়েছে 15 টাকা, মানে এইটা সমান সমান বলে দিয়েছে 15। এখানেও দেখো, এই দেখো মূল্য বৃদ্ধি পেয়েছে 15 টাকা,
তবে ওই পেনের প্রকৃত মূল্য মানে আগের 100 সমান সমান কত বলেছে, 100% সমান সমান কত, আগে কত ছিল। তাহলে ঐকিক নিয়মের মতো 15/2% সমান সমান যদি 15 হয়, 1% সমান সমান কত হবে 15। এটা এদিক থেকে এদিকে আসলে কি হয়, ভাগ হয়ে যায়, বাম দিক থেকে ডান দিকে আসলে কি হয়, পুরো উল্টে যায়। এখানে দুইটা ভাগ হিসাবে রয়েছে, তাহলে এখানে দুইটা গুণ আকারে হবে। এখানে 15টা উপরে রয়েছে, তাহলে 15টা এখানে নিচে চলে আসবে। আর 100% সমান সমান কত, 15 × 2/15 × 100। ক্লিয়ার? এখানে কিন্তু গুণ হবে, কারণ এখান থেকে এখানে 1%-এ যা হবে তার থেকে তো বৃদ্ধি পাবে, সেই জন্য এখানে গুণ হয়ে যাবে। তাহলে 15 কেটে দাও, বা এখানে 200 আনসার। বা এখানে যদি কারো বুঝতে অসুবিধা হয়, এখানে এখানে এটা এরকম ভাবে করতে পারো, 15/2% সমান সমান বলেছে 15। এটা মানে কি, এটা 15কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয় 7.5। 7.5 সমান সমান 15। 1 সমান সমান কত হবে 15/7.5। আর 100 সমান সমান কত হবে কিন্তু 100। তাহলে কাটাকাটি করে এখানেও দেখবে আমাদের 200 হবে। ক্লিয়ার? বাহ, খুব সুন্দর একটা অঙ্ক। অনেকেই ভুল করো তোমরা, বহুবার বুঝিয়ে বুঝিয়ে আমি পাগল হয়ে গেছি অঙ্কটায়। বলছে একটি পাত্রে দুধের পরিমাণ 15%। দুধ আর জল, দুধ থাকলে সেখানে জল থাকবে। জল বলেছে কি? আচ্ছা, অন্য পাত্রে বলেছে, থাক। এখানে ফার্স্ট আর সেকেন্ড দুটো পাত্র আছে, ঠিক আছে। একটা পাত্রে দুধের পরিমাণ 15%, আর একটা পাত্রে দুধের পরিমাণ 5%। প্রথম পাত্রের 7 অংশের সাথে, মানে এটার থেকে কত নিয়েছে 7 নিয়েছে। দ্বিতীয় পাত্রের 8 অংশ, মানে এখান থেকে কত নিয়েছে 8 নিয়েছে। দুটো মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধের শতকরা হার কত? আচ্ছা, 7 অংশ আমি বলেছি, এখানে আমি ধরে নিই যে 7 লিটার বা 7 মিলিলিটার, যাই হোক। তাহলে প্রথম পাত্র থেকে 7 লিটার নিয়েছে। ধরো এরকম একটা পাত্র, এই একটা পাত্র, এই একটা পাত্র। এখানে কত রয়েছে 15%, আর এখানে রয়েছে 5%। আর একটা পাত্র নিয়েছি, এখান থেকে নিয়ে কি করেছি না 7, এখান থেকে নিয়ে আমি 7 লিটার দুধ এখানে ঢেলেছি। আর এখান থেকে কি করেছি 8 লিটার দুধ এনে এইটার মধ্যে ঢেলেছি। তাহলে টোটাল এখানে কত লিটার দুধ হয়ে গেছে না 7 + 8, 15 লিটার, তাই তো? টোটাল কত দুধ হয়ে গেছে 15 লিটার। এবার আমাকে বের করতে হবে যে 15 লিটার দুধের মধ্যে পার্সেন্টেজটা কত, তাই তো? তাহলে আগে আমি বের করে নিই 7 লিটারে দুধ কত রয়েছে আর 8 লিটারে দুধ কত রয়েছে, দিয়ে দুধ দুটো যোগ করে দিলেই হয়ে যাবে। তাহলে এখানটা নেক্সট পেজে আসি আমরা। তাহলে 15% রয়েছে, সেখান থেকে নিয়েছি 8 লিটার, উল্টো হয়ে যাচ্ছে, তার 7 লিটার, আর 5% রয়েছে সেখান থেকে নিয়েছি 8 লিটার। ক্লিয়ার? তাহলে 7-এর 15% মানে কত, 7 × 15/100। এটা ফার্স্ট পাত্রের দুধের পরিমাণ। সেকেন্ড পাত্রের দুধের পরিমাণ কত না 5 × 8/100, এতটা। তাহলে নতুন যে পাত্রটা আছে সেই পাত্রে দুধের পরিমাণ কত হবে, এই দুটোকে যোগ করতে হবে। তাহলে 7 × 15/100 প্লাস 5 × 8/100, এত যোগ করেছি। এটা কত, টোটাল 15 লিটারের মধ্যে দুধ রয়েছে এত লিটার। তাহলে যদি 1 লিটারের মধ্যে বলি কত আছে, তাহলে এই টোটালটাকে কি করতে হবে 15 দিয়ে ভাগ করতে হবে। আর যদি বলি যে 100 লিটারে কতটা আছে, তাহলে কি করব এই টোটালটার সাথে উপরে 100 দিয়ে গুণ করে দেবো। এইটাকে এবার দেখো সলিউশন করো, দেখো খুব সোজাভাবে সলিউশনটা হবে।
নিচে যেমন 15 আছে থাকুক। ওপরে দেখো এই দুটো থেকে লসাগু কত হবে? নিচে 100 হবে একটা লসাগু, এখানে 100 আছে, এই 100টা এইটা। তাহলে উপরে কত রয়েছে যদি যোগ করে দিই? 7 × 15 বা গুণই করে দিই, ছাড়ো। 7 15 105 প্লাস 5 আসতে 40 সমান সমান তাহলে 105 প্লাস 40 বাই 100, পুরোটার বাই 15 ইন্টু 100 রয়েছে। তাহলে এই 100 এই 100 কেটে যাবে, তাই না? এই 100 এই 100 কেটে গেলে এখানটা ফাঁকা হয়ে গেল, ফাঁকা হয়ে গেলে কি হবে? এই জায়গাটা টুক করে বসে যাবে। তাহলে উপরে যদি 105 আর 40 যোগ করি 145 বাই নিচে কত রয়েছে 15, 145 বাই 15, এটাকে কাটাকাটি যাবে 5 দিয়ে দেখি, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 9 45, তাহলে 29/3%। আনসার 29 বাই কোথায় গেল, 29/3% আমার আনসার। ক্লিয়ার? অঙ্কটা কিন্তু এইখানেই ট্রিক, এটাকে 7 লিটার আর এখানে 8 লিটার হিসাবে ধরতে হবে, ঠিক আছে? পারিশ্রমিক কি বলছে? 25% বৃদ্ধি পায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 25 টাকা। বর্তমান পারিশ্রমিক 25 টাকা, 25 টাকা বৃদ্ধি পায়নি, বৃদ্ধি পেয়েছে বলেনি কিন্তু। অর্থাৎ আগে ছিল 100 টাকা, 100%, সেখান থেকে 25% বৃদ্ধি হয়েছে, তাহলে টোটাল কত হয়ে গেছে? 125% হয়ে গেছে। তাহলে এখানে বলেছে 125%, এইটা সমান সমানই বলে দিয়েছে 25 টাকা। তাহলে বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? বৃদ্ধির পূর্বে কত ছিল? 100 ছিল। তাহলে 1 সমান সমান কত হবে? 25/125। আর 100% সমান সমান কত হবে? 25/125 ইন্টু 100। 25 দিয়ে এটা কাটলে 5, 5 দিয়ে 100 কাটলে 20, দেখো 20%, 20 টাকা, সরি পার্সেন্টেজটা উঠিয়ে দিয়েছি, টাকা 20 টাকা, কই 20 টাকা? অপশন ডি। এইখানটা কিন্তু খেয়াল রাখবে, বৃদ্ধি পেয়েছে না পারিশ্রমিক টোটালে হয়েছে সেটা কি বলছে। আচ্ছা, নেক্সট দেখো যে দুটি দ্রব্যের মূল্য তৃতীয় দ্রব্যের তুলনায় যথাক্রমে 60% এবং 20% বেশি। এখানে ফার্স্ট, সেকেন্ড আর থার্ড তিনটে দ্রব্য আছে, তুলনা কার সাথে করেছে? থার্ড দ্রব্যর সাথে। তাহলে এইটাকে যদি আমি 100 ধরি, ঠিক আছে, এটা 100 ধরলে সেকেন্ড দ্রব্যটা কত হবে? 20% বেশি। তাহলে 100 থেকে 20% বেশি মানে 100-র সাথে 20 যোগ করে দেবো, 120। 60% বেশি কে? ফার্স্ট দ্রব্যটা। তাহলে 100-র সাথে কত যোগ করে দেবো? না 60, অর্থাৎ 160। এবার বলছে তবে দ্বিতীয় দ্রব্যটি, মানে এই দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের, এখানে একটা এর আসছে না, দ্রব্যের কত শতাংশ? অর্থাৎ প্রথম দ্রব্যটা যদি 160 হয়, তবে দ্বিতীয় দ্রব্যটা কত হচ্ছে? 120। শতাংশ বলেছে, তাহলে কি করতে হবে? 100-তে তুলনা করতে হবে। অর্থাৎ 1 যদি হয় সে ফার্স্ট দ্রব্যটা, তাহলে সেকেন্ড দ্রব্যটা কত হবে? 120/160। আর পার্সেন্টেজ যেহেতু বলেছে, তার মানে কি প্রথম দ্রব্যটা যদি 100 হতো, তাহলে দ্বিতীয় দ্রব্যটা কত হবে? না ইন্টু 100। কাটাকাটি করে দিই, 3 4 4 16, 4 দিয়ে 100 কাটলে 25, অর্থাৎ এখানে কত আসছে? 75%। এখানে কিন্তু এটা মনে রাখবে, দেখো প্রথম দ্রব্যের কত অংশ বলেছে তো, এখানে একটা এর কথা আসছে, তার মানে প্রথম দ্রব্যটা আসবে আগে, তারপরে আসবে সেকেন্ড দ্রব্যটা। মানে 160-এ যদি 120 হয়, একে কত হবে আর 100-তে কত হবে? ক্লিয়ার? 75 হচ্ছে আনসার, অপশন ডি।
বলছে কোন শহরে লোক সংখ্যা, মোট লোক সংখ্যা কত, মোট লোক সংখ্যা কত না 1525, প্রত্যেক বছর 8% করে বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়ে 3 বছর পরে ওই শহরের লোক সংখ্যা কত। দেখো এখানে ফার্স্ট বছর, সেকেন্ড বছর আর থার্ড বছর, তিনটে আমার বছর রয়েছে। এবার আরে হ্যাঁ, বলছে কোন শহরের লোক প্রতি বছর বৃদ্ধি পেলে 3 বছর পর কত হবে, তাই তো। তাহলে এখন লোক সংখ্যা কত রয়েছে এটা, তাহলে ফার্স্ট বছরে কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, 8%। মানে আগে যদি 100 থাকে সেটা কত হয়ে যাবে 108, তাই তো, 108%। তাহলে এখানে কি করতে পারি না 1525 এত, এর কত পার্সেন্ট হবে, এর 108%। তাহলে 108%, পার্সেন্ট চিহ্ন তুলতে গেলে আমরা কি করব, পার্সেন্ট চিহ্ন তুলতে গেলে নিচে 100 দিয়ে ভাগ করব, ডিভাইডেড বাই 100। এটা ফার্স্ট বছর হয়ে গেল, অর্থাৎ ফার্স্ট বছর পরে লোক সংখ্যা হলো এতগুলো। এবার যদি ফের সেকেন্ড বছরে, সেকেন্ড বছরেও আমার 8% বৃদ্ধি পাবে, অর্থাৎ সেকেন্ড বছরেও লোক সংখ্যা কত হয়ে যাবে, 100 থেকে 108 হয়ে যাবে। তাহলে এটার সাথে আবার কি করব, 108/100। থার্ড বছরও সেম হবে, এটা তো সেকেন্ড বছর পর্যন্ত এতগুলো লোক সংখ্যা হলো, থার্ড বছরও আবার 108 হয়ে যাবে, তাহলে ইন্টু 108/100, সিম্পল। দেখো একটা ছোট্ট পারা সংখ্যা দিয়ে বোঝাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো কোনো জনসংখ্যা 2 ছিল, ঠিক আছে, 2টা কি হয়ে গেছে না 8% করে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ কি বলছে যেটা 100 ছিল সেটা কত হয়ে গেছে না 108 হয়ে গেছে। তাহলে যেটা 1 ছিল সেটা কত হয়েছে না 108/100 হয়েছে। তো যেটা 2 ছিল, 2 ছিল সেটা কত হচ্ছে 108/100 ইন্টু 2, এটা কি হয়ে গেল, এটা ফার্স্ট বছরে হয়ে গেল। এবার সেকেন্ড বছরে ফের যদি করি, সেকেন্ড বছরও সেম, না যেটা 100 ছিল সেটা কত হয়েছে 108, যেটা 1 ছিল সেটা কত হয়েছে 108/100, আর যেটা এই যে এটা ছিল সেকেন্ড বছরে মানে 108/100 ইন্টু 2 যেটা ছিল সেটা কত হয়ে গেছে, এর সাথে গুণ হয়ে যাবে 108/100 ইন্টু 2, অর্থাৎ প্রত্যেক বছরে যদি 8% করে বাড়ে এরকম 108/100 দিয়ে গুণ হতে থাকবে, সিম্পল জিনিস। খালি খালি আমাদের কি করতে হবে এবার, কাটাকাটিটা করতে হবে, এটাই হচ্ছে অঙ্কটার মেন বলতে পারো, যেটাকে কাটাকাটি করতে হবে। দাঁড়া এটাকে একটু মুছে নিই, নাহলে জায়গা পাবো না। তাহলে এবার কাটাকাটিটা করি এখানে ফ্রেশ ভাবে, সেটা হচ্ছে 15×6=25 ইন্টু 108, 3 বার লিখবো, ডিভাইডেড বাই 100 ইন্টু 100 টু 100, ঠিক আছে। তাহলে প্রথমে যদি 25 দিয়ে কাটি, 4×25=100, 25 দিয়ে এটাকে যদি কাটি, দেখো 156 মানে 150, 4 6 দিয়ে যাবে প্রথমে, 6 দিয়ে গেলে এখানে কত থাকবে 150, 62, তাহলে 25×2=50 যদি হয় এখানে যাবে 125, 5×25=125। আবার যদি 25 দিয়ে কাটি, 4×25=100, 25 দিয়ে কাটলে 625কে 25, 25 দিয়ে আবার এটাকে কাটো, 100কে 4। এবার দেখো 4 দিয়ে এটাকে কাটি, যদি 4×2=8, 28, 4×7=28, আবার 4 দিয়ে এটাকে কাটি 27, সেম হবে, আবার 4 দিয়ে এটাকে কাটি 27, তাহলে আলটিমেটলি আমার কাছে কি থাকছে 27 ইন্টু 27 ইন্টু 27, ঠিক আছে। আচ্ছা এবার এইটাকে গুণ করতে হবে, গুণ করে আমাকে আনসার বসাতে হবে, 29683 এটার আনসার আসবে, তোমরা গুণ করবে, আমি আর গুণ করলাম না। দেখো এখানে এটা তো গুণ করতেই হবে, কিচ্ছু করার নেই, কেন বলছি, আমরা এই এই যে এখানে যে লাস্টের টার্মটা আছে না, এটা মিলিয়ে দেখতে পারতাম, কিন্তু এখানে সমস্যা হচ্ছে দেখো 7×7=49,
অর্থাৎ 49, লাস্টে 9 আসছে, এই 9 এর সাথে আবার 7 যদি গুণ করি তাহলে 7 9 63, অর্থাৎ লাস্টে কত আসছে 3 আসছে। এখানে সমস্যা হয়ে গেছে, লাস্টে 3 এখানে 3 খানাতে রয়েছে, তাহলে সেই অপশনটা আমি করতে পারলাম না। যদি এরকম থাকতো আমার অপশন, ধরো 16984 189 18992, আর এটা রয়েছে আর এটা রয়েছে, তাহলে এখানে কিন্তু আমি তখন গুণ করব না, তখন গুণ করাটা আমার বোকামি হবে। আগেই দেখতে হবে যে এখানে আমার ইউনিট সংখ্যা কি আছে। যখন এরকম বড় গুণ আসবে তখন আমি আগে ইউনিট টার্মটা মেশাবো। কিভাবে করলাম, 7 7 49, মানে লাস্টে 9 আসছে, 9 এর সাথে আবার 7 গুণ কর, তাহলে 7 9 63, মানে লাস্টে 3 আসছে। অর্থাৎ যদি এখানে একটাই অপশন 3 থাকে, চোখ বুঝে সেটাই হবে আনসার। এখানে কি হবে, আমাদের টাইম সেভ হবে। সেম অঙ্ক দেখো, তোমরা এটা নিজেরা করবে, সেম অঙ্ক, 6% করে বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, খালি ক্যালকুলেশন, এখানে ক্যালকুলেশনটা আর কিছু নয়। ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক, নিজেরা ক্যালকুলেট করবে। ক্যালকুলেশনটা কিন্তু খুব দরকার। আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে আমরা কি করব, এরপরে আরো কিছু, এরপরে কিছু অ্যাডভান্স, অল্প কিছু অ্যাডভান্স লেভেলের অঙ্ক নিয়ে আসবো। ঠিক আছে, এগুলো তো একদম সোজা সোজা ছিল, হালকা কিছু অ্যাডভান্স এবং ট্রিক্স গুলো এরপরে দেখবো। আজকে তো একদম সিম্পল ব্রড ভাবে করলাম, বড়ভাবে ডিটেলে। এর পরের দিন কিছু ট্রিক্স অ্যাপ্লাই করে যে আমরা কিভাবে শর্ট ভাবে বা ছোট করে অঙ্কগুলো করে আমাদের আনসার ঠিক করতে হবে। পরীক্ষায় কেউ দেখতে যাবে না তুমি কিভাবে আনসারে আনছো, মোট কথা আমাকে কি করতে হবে, আনসার ঠিক করতে হবে। তো ওখানে কিভাবে আনসার ঠিক করব সেটা পরের দিন আমরা দেখবো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। সবাই ভালো করে পড়াশোনা করবে মন দিয়ে। সামনে কি ডাব্লিউপি এক্সারসাইজ আছে, তো ডাব্লিউপি এক্সারসাইজের জন্য কিন্তু এইসব অঙ্কগুলো খুবই দরকারি। ঠিক আছে, মন দিয়ে করবে। আর টেস্ট সিরিজ ওয়েবসাইটে দেওয়া হয়েছে nmscsmarty.com, এসে টেস্ট সিরিজ দেবে। সেই টেস্ট সিরিজগুলোর ভিডিও সলিউশন দেওয়া আছে ডিটেলে, তো সেই ভিডিও সলিউশনগুলো দেখবে, দেখে নিজেরা খাতায় একটা নোট করবে যেগুলো তোমরা পারছো না, যেগুলো আনসার করতে পারোনি, দিয়ে সেইগুলো রিভিশন দিয়ে পরীক্ষায় যাবে অবশ্যই। এই রুলসটা যদি ফলো করো, দেখবে পরীক্ষায় ভালো হবেই হবে নাম্বার, কেউ আটকাতে পারবে না। আর চাকরি সবার হবেই, চিন্তা নেই।